গুড মর্নিং বন্ধুরা। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আর দেখো সকালবেলা তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, তো এখন মাছগুলো বাছতে যাব। কি মাছ নিয়ে এসছে দেখি আগে, চলো তোমাদেরকে দেখাই। এখানটায় নিয়ে এসছে, দেখো এই দেখো চুনো মাছ, এগুলোকে মৌরলা মাছ বলে, এখানে বলে খচ্চা মাছ। তো যাই হোক, এগুলো দিয়ে টক করবো। আর এই যে বড় বড় মাছ নিয়ে এসছে, বেছে নিই। তো চলো এখন আমি এখন কলতলায় যাবো। আর সারাদিন প্রচুর কাজ আছে। আজকে রবিবার দিন রেস্ট করার জায়গা নেই, কারণ আজকে বর ছেলে সবাই বাড়িতে আছে। আর হচ্ছে জামা কাপড় কাচতে হবে, অনেক কিছু কাজ আছে। তো চলো এক এক করে সারি। চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। চলো এসো না, তুমি সাজুগুজু করছো, কোথায় যাবে? ব্যাংকে বাবার সাথে। বাবার সাথে ব্যাংকে যাবে? কেন কেন যাবে? আজকে বাবার হাফ টিফিনে ছুটি, সেই জন্য তুমি যাবে? এসির হাওয়া খেয়ে আবার ঠান্ডা লাগাবে না তো? হ্যাঁ, যতবার গেছে ততবার শরীর খারাপ করে এসছো তুমি। জামাটা চেঞ্জ করবে না? হাতে কাটা জামা আছে গিয়েতে শোকেশে। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? এই বাবু, লাল জুতোটা পর বাবু, ওইটা একদম নোংরা হয়ে আছে, দেখো লাল জুতোটা পর। এখন তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আবারও ফিরে এসেছি। অনেক দিন ধরে তোমরা আমাকে জিজ্ঞেস করছো, দিদি ভাই কোনো ব্লগ ভিডিও দিচ্ছ না, কি হয়েছে, কেন দিচ্ছ না, এইসব প্রশ্ন করছো। তোমাদেরকে বলি, কয়েকদিন ধরে জানো তো সোনাইয়ের শরীরটা খুব খারাপ যাচ্ছিল। আর আমারও মাঝে সাঝে শরীরটা এত খারাপ হয়ে যায়, তাই আর ভালো লাগে না জানো তো। আর বড় বড় ভিডিওর পেছনে প্রচুর খেটেছি, আর এখন আর তেমন এনার্জি পাই, সেই জন্য দিতে ইচ্ছা করে না। আর এখন তো সোনাইকে স্কুলে ভর্তি করেছি, তাই ছেলের পেছনে অনেকটা টাইম দিতে হয়। জানোই তো বন্ধুরা, বাড়ির বউদেরকে কত দিক নেই সামলাতে হয়, তাই না বলো তো? মাঝে মাঝে মনে হয় সব কিছুই ছেড়ে দিই, কিন্তু এই যে তোমাদের কমেন্টগুলো পেলে না আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় ভেতর থেকে একটা এনার্জি পাই আমি তোমাদের এই কমেন্টগুলো দেখে। আমি জানি এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে প্রচুর ধৈর্য ধরে থাকতে হয়। আমি এখনো পর্যন্ত অনেক ধৈর্য ধরে আছি। চলো বন্ধুরা, আর বেশি বকবক করব না। আজ তোমাদেরকে দেখাবো আমার এই ছোট্ট রাজপ্রাসাদে আমি স্বামী সন্তান নিয়ে কিভাবে সংসার করছি গুছিয়ে। তো চলো বন্ধুরা, সকালের কাজকর্ম তো জানোই তোমরা, সকালে প্রচুর কাজ থাকে সংসারের। সেই টাইমটাই মানে কি বলবো, তাড়াহুড়ো করে করতে হয়। রাতে যেটুকু সময় শান্তিভাবে ঘুম ভালোভাবে যদি ধরে, তাহলে তো কিছু মনে হয় না। যদি ঘুম না আসে, তখন মনে হয় পরের দিন সকাল থেকে উঠে কোনটা কখন করব আর কোনটা কিভাবে করব, সেই রকম ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। আর সকালবেলা উঠে তো মনে হয় যে একটা যুদ্ধে নেমেছি মতন, যে যুদ্ধে আমাকে জয় হতেই হবে, সেই রকম ব্যাপার হয়ে যায়। সকাল থেকে কোন কাজটা কিভাবে করব, মানে কিভাবে করলে ভালো হবে, এই রকমভাবে করে করে আমাদের সংসারের কাজগুলো করতে হয়। তো সকালবেলা বর দেখো মাছ নিয়ে এসছে, তোমাদের প্রথমেই দেখালাম ভিডিওর। তো সেই মাছগুলো বাছতে বসেছি এখন। তো বিশ্বাস করো, চুনো মাছ বাছতে আমার একদম বিরক্ত লেগে যায়, কারণ অনেকটা সময় ধরে না এগুলো বাছতে হয়। কিন্তু আমার বর যেহেতু এই মাছগুলো খুবই পছন্দ করে, আর পুকুরের এই ধরা মাছগুলো না খেতে অনেক উপকারী, তাই বর খুব পছন্দ করে এই মাছটা। আর এই মাছগুলো আমার যেহেতু পছন্দ লাগে না, তবুও বর পছন্দ করে বলে তাই আমিও ওর জন্য করে দিই, কারণ বরের পছন্দ অপছন্দও আমার কিন্তু একটা ভালো লাগার কাজ। সংসারে দুজনে যদি মিলেমিশে থাকি এইভাবে, সংসারে যদি একে অপরকে আমরা সাহায্য করি, একে অপরের পছন্দের জিনিসগুলোকে দুজনে ভাগ করে নিই, ওর পছন্দগুলোকে আমি যদি গুরুত্ব দিই, আমার পছন্দগুলোকে যদি ও গুরুত্ব দেয়, তবে কিন্তু একটা সংসারের সুখ শান্তি বজায় থাকে। আমার জীবনের সাথে কি কি ঘটেছে সেটা তো তোমরা সকলেই জানো, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো। যখন থেকে আমি ভিডিও শেয়ার করতাম, তখন থেকে যদি কেউ দেখে থাকো তাহলে তো অবশ্যই জানবে যে আমার জীবন কাহিনী, আমি কিভাবে কত কষ্ট করে লড়াই করে আজ এই জায়গায় এসেছি। শুধু আমি কেন বলছি, আমার বর না থাকলে আমি কিচ্ছু না। দেখো, টাকা পয়সা জীবনে খুবই দরকার, সেটা সবারই প্রয়োজন। সুখ শান্তিটাও কিন্তু বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন। আমি মনে করি একটা ছেলের মোটা ইনকামের থেকে আগে প্রয়োজন তার ভালো ব্যবহার, তার ভালো মন মানসিকতা, ভদ্র নম্র এই সব স্বভাব একটা ছেলের মধ্যে থাকা খুবই দরকার। জানো তো বন্ধুরা, একটা মেয়ে বিয়ে করে যখন প্রথমেই আসে, তখন কিন্তু তার স্বামীর ওপর ভরসা করেই আসে। আমরা নিজেরা দেখে শুনে বিয়ে করেছিলাম বলে প্রথম আমাকেও অনেক কথা শুনতে হয়েছিল। আমার বাবার বাড়ি থেকে আমাকে আর আমার বরকে কিছু দেয়নি,
সেটা নিয়ে। তারপরে অনেকের মুখে শুনেছি আবার এই মেয়ে থাকবে না, মানে আমার কথা বলতো যে আমি নাকি থাকবো না, শ্বশুরবাড়িতে সংসার করব না। কেন ভাই, আমি কি এসেছি তোমাদের মুখগুলো দেখতে? আমি জানি না তারা আমার ভিডিও দেখে কি না এখন, তবে যদিও দেখে থাকে আর যদিও নাও দেখে থাকে তাও বলছি যে দেখো, তোমাদের উদ্দেশ্যেই বলছি আমি, কোনো মেয়ের দিকে আঙুল তোলার 10 বার ভাবা উচিত তোমাদের। কারণ একটা মেয়ের সম্পর্কে কোনো বাজে কথা বলতে গেলে 10 বার ভাবতে হয়, কারণ তোমাদের বাড়িতেও ছেলে মেয়ে আছে। প্রথম প্রথম আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে, আর সেই কথাগুলো শুনেও কিন্তু আমি 4 বছর শ্বশুরবাড়িতে সংসার করেছি। হ্যাঁ, আমি সেদিন নিজের ইচ্ছেই আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আর নিজের ইচ্ছেই বিয়ে করেছি। এটা আমার ভুল নয়, এটা তোমাদের ভুল, তোমাদের ভাবনা চিন্তার ভুল। আজ আমার বিয়ের 6 বছর পার হয়ে গেছে, এই ডিসেম্বরে 7 বছর হবে। দেখো, আমাদের সংসারে অনেক অশান্তি হয়েছে, অনেক ঝুট ঝামেলা গেছে, তবু কিন্তু আমি ওর হাত ছাড়িনি, ও আমার হাত ছাড়েনি। জানো তো বন্ধুরা, আমার জন্য আমার বরকে ওর বাড়িতে অনেক অপমানিত হতে হয়েছিল, তবুও সে আমার হাত কিন্তু ছাড়েনি এক মুহূর্তের জন্যও না। যারা সত্যিকারের ভালোবাসে তারা যে কোনো পরিস্থিতিতেই দুজন দুজনের হাত ছাড়বে না, দুজন দুজনকে ছেড়ে কোথাও যাবে না। আর এটাই হচ্ছে আমাদের ভালোবাসা। আমরা অনেক এখন ভালো আছি। হ্যাঁ, আমাদেরকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি, অনেক যন্ত্রণা নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি। আজ দেখো আমার নিজের মাথা গোঁজার ঠাঁই হয়েছে, আর আমরা এখন সুখে শান্তিতে ঘর সংসার করছি দুজন দুজনের হাতে হাত রেখে। এটাই হয়তো ছিল ভগবানের ইচ্ছে, ভগবান চেয়েছে বলে আজকে আমরা দুজনে একে অপরের হাত রেখে সুখে শান্তিতে সংসার করছি আমার এই ছোট্ট রাজপ্রাসাদে, আমাদের ছোট্ট সোনাকে নিয়ে। সৎ পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু কোনোদিন হাল ছাড়বে না বন্ধুরা। আমরা যেমন হাল ছাড়িনি, অনেক আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল অনেকেই, তাও আবার নিজেদের মানুষরা। আমরা মানে ভাবতেই পারিনি কখনো যে আমাদের কাছের মানুষগুলো আমাদের বিরুদ্ধে চলে যাবে, এইভাবে আমাদেরকে পর করে দেবে, দূরে ঠেলে দেবে। কিন্তু না গো, সেই দিন কষ্ট পেয়েছিলাম, আর আজ জানো তো মনকে অনেক শক্ত করে নিয়েছি। আজ বুঝেছি যে জীবনের পথটা কতটাই কঠিন, আজ বাস্তবটাকে চিনতে শিখেছি। তো বন্ধুরা, স্নান টান সেরে একদম দেখো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া। তো পুজো টুজো দিয়ে এখন হচ্ছে রান্নার দিকে যাব। আর তোমাদের দাদাভাই সোনাই এখনও আসেনি, ওরা আসতে দেরি আছে। তো আমি এখন রান্নার কাজে যাব। মাছগুলো বেছেছিলাম, তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখলে, তো সেগুলো এখন ভালো করে ভাজবো। আর বেশি দেরি হয়ে গেলে কি বলো তো, নষ্ট হয়ে যাবে। আমাদের এখানে টাটকা মাছ পাওয়া যায় না, তো ওগুলো বরফের মাছ, সেই জন্য টাটকা মাছ খুবই কম পাওয়া যায়। তো চলো আমি এখন মাছগুলো ভেজে নেব, ঠিক আছে? আজকে মাথা ধুইনি, আজকে যেহেতু রবিবার, আর রবিবার দিন আমি মাথা খুবই কম ধুই, সোমবার দিন বেশি ধুই, কারণ সোমবার দিন আবার আমাকে স্নান করতে হয়, মাথাটা ধুতে হয় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, কারণ সোমবার দিন তো পুজো করি, তোমরা জানোই, সেই জন্য। তো চলো। তো দেখো বন্ধুরা, ভাত টাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর ভাতের ভেতর হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়েছি, আর এখানটায় 1 পিস করলা ছিল, সেটাকেই আমি 2 টুকরো করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ঝিঙে আলু কেটে রেখেছি মাছের ঝোলে দেবো বলে, আর চুনো মাছগুলো দিয়ে টক করব। তো এই হচ্ছে আজকের মেনু। আর এদিকে দেখো মিক্সিতে মশলা করেছি, আদা রসুন টমেটো পেঁয়াজ এইসব আর কি, জিরে। দেখো বন্ধুরা, হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, দেখো জামা কাপড়গুলো হুট করে তুলে নিলাম সব। আর এদিকে দেখো সোনাইরা চলে এসছে, তোমাদের দাদাভাই কী করছে দেখো, জঙ্গল পরিষ্কার করছে। এখন পা মোছা দুটো তুলি, আমার পুরনো নাইটি, এগুলো ফেলিনি, এগুলো পা মোছা করেছি। ওই ফুল গাছের গোড়াটা সুন্দর করে একটু পরিষ্কার করে দাও, ওইখানে ফুল টুল তুলতে যাই তো। এখানে এই যে এই জঙ্গলগুলোতে না সাপ ঢুকে থাকে, একটা সাপ বারে বারে আসে, ওইখানটায় শুয়ে থাকবে সাপটা জঙ্গলের ভেতরে। ওই ঘাসগুলো পরিষ্কার করে দাও। দেখো হলুদ গাছটা মেরো না যেন, কত ঘাস দেখো, এই বর্ষাতে না প্রচুর ঘাস হয়। আস্তে আস্তে
এই যে দেখো নারকেল গাছ কতগুলো হয়েছে, কবে ধরবে জানি না, কোন বছর, কত বছর লাগবে তার ঠিক নেই নারকেল ধরতে। বাবু প্রতিদিন জিজ্ঞেস করবে বা কবে নারকেল হবে। তো এই যে দেখো বন্ধুরা, আমরা এখন খেতে বসেছি, আমি আর সোনাই খাবো। তো ভাত তরকারি সব নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই খাচ্ছে ওদিকে। তো আজ কি রান্না করেছি চলো দেখাই। পেঁপে সেদ্ধ, শশা বলছি, সরি, পেঁয়াজ নিয়েছি, কাঁকরোল ভাজা নিয়েছি, আর টক করেছি ছোট মাছের, আর এই যে আলু আর ঝিঙে দিয়ে ঝোল করেছি, মাছের ঝোল। তো ঝিঙেগুলো নরম বলে ওই জন্য গলে গেছে, দেখা যাচ্ছে না। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই এখন।